শয়তান এটা সাধারণত মানুষকে ভয় দেখানোর জন্য, ঘুমের মধ্যে তার কোনো অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায়, এটা হচ্ছে শয়তানি। সেক্ষেত্রে সহিহ মুসলিমের একটি হাদিসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া মিন আল্লাহ, ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ওয়াল হুলমু মিনাশ শাইতান, আর খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এখন কেউ যদি আমরা এই ভয়ঙ্কর স্বপ্ন রাতে দেখে ফেলি, যেটাকে আমরা নাইট মেয়ার বলি বা হরর ড্রিম বলি, ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন, যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি, আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায়, আমরা খুব ভয় পাই, প্রচণ্ড ভয়ে আমরা আটকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের, এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি, তখন আমরা কি করব? এ ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে? হ্যাঁ, অবশ্যই দিক নির্দেশনা আছে। সেক্ষেত্রে আমরা সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি এখানে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআ আহাদুকুম আর রুইয়া ইয়াকরাহুহা, তোমাদের কেউ যদি রাতে এমন কোনো স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে, মানে ভয়ঙ্কর ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে, তাহলে ফাল ইয়াবসুক আন ইয়াসারিহি সালাসান, সে যেন তার বাম দিকে 3 বার থুতু ফেলে। ওয়াল ইস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানি সালাসান, আর সে যেন শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে 3 বার পানাহ চায় বা আশ্রয় প্রার্থনা করে। ওয়াল ইয়াতাহাওয়াল আন জামবিহি আল্লাযী কানা আলাই, আর যে পাশে হয়ে সে শুয়েছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায়। সুবহানাল্লাহি বিহামদি, কত চমৎকার দিক নির্দেশনা। এবং সুনানে ইবনু মাজায় আরও একটি সহিহ হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআ আহাদুকুম রুইয়া ইয়াকরাহুহা, কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে, ফালিয়াতাহাওয়াল, সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয়, জায়গা চেঞ্জ করে নেয়, অর্থাৎ সে যে বিছানায় শুয়েছিল সেখানে না, সে অন্য কোথাও শোবে, অথবা যেই টার্নে শুয়েছিল অন্য টার্নে চলে যাবে, ডানে হলে বায়ে, বায়ে হলে ডানে। ওয়াল ইয়াতফুল আন ইয়াসারিহি সালাসান, এবং তার বাম দিকে যেন সে 3 বার থুতু ফেলে। ওয়াল ইয়াসআলিল্লাহ মিন খায়রিহা ওয়াল ইয়াতাআওয়ায মিন শাররিহা, এবং সে যেন এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তাআলার কাছে কামনা করে, এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যাণকর দিক থেকে যেন সে আল্লাহ তাআলার কাছে পানাহ চায়। সম্মানিত সুধীমণ্ডলী, এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হরর ড্রিম বা নাইট মেয়ার, যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি, এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায় বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা, ভয়ে সে ভটকে যায়, আটকে ওঠে, ঘুম ভেঙে যায়। এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন, সেক্ষেত্রে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি 6টি কাজ করবেন। 1 নম্বর হচ্ছে আপনি বাম দিকে 3 বার থুতু ফেলবেন। 2 নম্বর হচ্ছে 3 বার আপনি তাআউয করবেন, অর্থাৎ আপনি পড়তে পারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ হে আল্লাহ, আমি বিতাড়িত শয়তানের ব্যাপারে আপনার কাছে পানাহ চাচ্ছি। অথবা আপনি পড়তে পারেন আউযু বিল্লাহি মিন শাররিহা, হে আল্লাহ, আমি এই শয়তানের অকল্যাণকর বা যে এভিল সাইড আছে, খারাপ দিক আছে, এই ব্যাপারে আমি আপনার কাছে পানাহ চাচ্ছি। 3 বার আপনি এটা পড়বেন। 3 নম্বরে আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান, তাহলে বা দিকের থেকে যদি স্বপ্ন দেখেন, তাহলে আপনি ডান দিকে টার্ন করবেন। আপনি ডান কাতে ঘুমাচ্ছিলেন, এরকম যদি হয়, তাহলে বাম দিকে আপনি সরে যাবেন, অথবা যেখানে শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শোবেন। 4 নম্বর হচ্ছে আপনি যদি ঘুম আর কন্টিনিউ করতে না চান, তাহলে আপনি অজু করে ফেলবেন। তাৎক্ষণিক আপনি আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান, অজু করে ফেলবেন এবং 2 রাকাত সালাত আদায় করবেন। 5 নাম্বার হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না। এ ব্যাপারে আমরা সামনে বিস্তারিত বলছি। ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না। যদি শেয়ার করতে হয়, তাহলে প্রলিফিক স্কলার, ভালো আলেম, যার এলেম আছে, যার আমল আছে, এরকম লোক, কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে, আপনার শুভাকাঙ্ক্ষী, এরকম কারোর সাথে শেয়ার করতে পারেন। 6 নাম্বার, যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে দিতে পারেন, দান করে দিতে পারেন, কারণ সাদাকাতু তারুদ্দুল বালা, দান করলে, চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মুসিবতকে দূর করে দেয়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আমাদের আজকের এই ভিডিওটিতে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর আলোচনা করেছিলেন যে আমরা যদি স্বপ্নে খারাপ কিছু দেখি, অর্থাৎ ব্যাড ড্রিম, মানে ভয়ঙ্কর কিছু যদি স্বপ্নে দেখি, তাহলে আমাদের 6টি করণীয়, এই 6টি করণীয় নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর আলোচনা করেছেন। তার এই আলোচনায় একদম বিস্তারিত সব কিছু ক্লিয়ারভাবে বর্ণনা করেছেন যে আমাদের কী করা উচিত, কীভাবে কী করব। তার এই আলোচনা শুনে আমি একদম ক্লিয়ার হতে পেরেছি যে আমরা যদি ব্যাড ড্রিম, অর্থাৎ খারাপ স্বপ্ন দেখি, ভয়ঙ্কর কিছু দেখি স্বপ্নে, তাহলে আমাদের করণীয় কী। আশা করি আপনারাও একদম ক্লিয়ার হতে পেরেছেন। সো আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। এবং এরকম নিত্য নতুন ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের সুন্দর সুন্দর আলোচনা পেতে অবশ্যই আমাদের আলোর দিশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটা কথা হচ্ছে যে আপনাদের মনেও যদি কোনো ইসলামিক কনসেপ্ট নিয়ে প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সেই বিষয় নিয়েও আলোচনা নিয়ে আসার। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।